হাই সবাই, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এটা হলো 2 দিন আগের ভ্লগ। তারাপীঠের পার্ট 1টা আমি দেখিয়েছিলাম, যেদিনকে গেছিলাম। এটা পার্ট 2। আমরা যেদিনকে পৌঁছেছিলাম সেদিনকে তো তারাপীঠের তো মানে বিশেষ কিছু কোথাও যাওয়ার নেই, ঘোরার নেই। আর যেদিন গেছিলাম সেদিনকে পুজো দেবো না, তার পরের দিন পুজো দিতাম। তো কি করব, ভালো লাগছে না। তো ওখানে আশেপাশে যেই জায়গাগুলো আছে, যেমন ইস্কনের মন্দির, জগন্নাথের মন্দির, আর অনেকগুলো মন্দির আছে। তো সেগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়েছি। একটা টোটো বুক করে নিয়েছিলাম। আর রাস্তাঘাটগুলো পুরো গ্রামের রাস্তা, খুবই ভালো লাগছিল। আমরা তো একদম প্রপার শহরে থাকি, তো এইগুলো তো আমাদের মানে আমরা অনুভব করতে পারি না। তো এগুলো এইসব জায়গায় গেলে খুবই ভালো লাগে। চারিপাশে ধান ক্ষেত ছিল, তারপর গুড় বানাচ্ছিল। আমি দেখছিলাম যে গাছ থেকে খেজুর গুড় পেড়ে নিয়ে এসে একটা কি বলে ওটাকে, মাটির কলসি করে নিয়ে যাচ্ছিল। খুব ভালো লাগছিল দেখে। আর এটা হলো সেই জগন্নাথ মন্দির। ওখানটা না পুরো ব্যাপারটাই, মানে আমি যেখানটা গেছিলাম ঘুরতে, মানে পুরোই ইস্কন রিলেটেড সব কিছু। আর মানে সব শ্রীকৃষ্ণরই সব কিছু। আর এটা হলো ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে কি আমাদের মানে মনটা ভরে গেছে। আমি বরকে বলছিলাম যে নেক্সট আমাকে মায়াপুর কবে নিয়ে যাবে বলো। আমার এত ভালো লাগে না, মানে কৃষ্ণর ওপরও একটা অন্য রকমের একটা আমার কি বলবো অনুভূতি আছে। আর ভেতরটা এত সুন্দর, এত স্নিগ্ধ, এত চুপচাপ শান্ত। এই যে রাধাকৃষ্ণ রয়েছেন। তারপর দর্শন করে আমরা চলে এসেছিলাম এখানে বুকস কিনতে। তো একটা গীতা নিয়েছিল মানে বাবু, আমার হাজব্যান্ড। আর আমি অনেকগুলো এই যে ধূপকাঠি নিয়েছি। তারপর 2-3 রকমের ধূপকাঠি নিয়ে নিয়েছি আমি। এত সুন্দর গন্ধ ধূপকাঠির। আর এই গীতাটা নিয়েছিলাম। প্রথমে বেঙ্গলিটা দেখাচ্ছিল, বাট আমার মা অত ভালো বাংলাও পড়তে পারে না। একটু ইংলিশটা পড়তে ওর ইজি হয়। তো ইংলিশটা দিতে আবার একটুখানি টাইম লাগলো, খুঁজলো। দিয়ে তো ফাইনালি পাওয়া গেছে, গীতাটা নিয়ে নিয়েছি। আর এখানে আরেকটা মন্দির, যেটা দেখো জলের মধ্যে, মন্দিরটা জলের ভিতরে। তো ওইটা জলটাকে ধরতে হতো আর কি। তো আমি আর নামিনি নিচে, বরকে একটুখানি নেমেছিল। আমি ওকে বলছিলাম নামার দরকার নেই, পুরো চারিদিকটা অন্ধকার ছিল, কেমনটা থমথমে ব্যাপার লাগছিল। তাও একটুখানি নেমে জলটা টাচ করেছিল, আমাকেও একটুখানি দিয়েছিল। তো খুব সুন্দর ছিল জায়গাগুলো, খুবই সুন্দর। আমি এতবার তারাপীঠে গেছি, কখনো এই জায়গাগুলো ভিজিট করিনি। এটা ফার্স্ট টাইম। থ্যাংক ইউ বর, এত সুন্দর করে জায়গাগুলো ঘোরানোর জন্য। ছোটোবেলা থেকে অনেকবারই এসেছি, কিন্তু কোনোবারই সেরমভাবে ঘোরা হয়নি। এই দেখো বর জলটা টাচ করছে। জলটা ভীষণ ঠান্ডা ছিল, আমাকেও দিয়ে দিচ্ছে। খুব ভালো লাগে এরকম ধরনের জায়গাতে গেলে না, মানে মনটা অন্য রকমেরই একটা শান্তি অনুভব হয়। সবসময় আমরা কাজের মধ্যে থাকি, সবারই লাইফে অনেক রকম টেনশন থাকে, কিন্তু এই জায়গাগুলোতে গেলে একটা অন্য রকমের শান্তি অনুভব হয়। খুবই ভালো লাগে, খুবই ভালো লেগেছে, আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছে। তারপর এখানে ঘি পাওয়া যাচ্ছিলো, আমি তো ঘি দেখলেই লাফাতে থাকি, কিন্তু ঘিয়ের গন্ধটা খুব একটা ভালো লাগছিল না বলে আর নিয়ে নিই। তারপর বাড়ি এসে খুব মাথা ব্যথা করছিলো, তাই অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার আর চা। হোটেল থেকেই অর্ডার করেছিলাম, বেশ ভালোই ছিল ফিশ ফিঙ্গারটা। ভাবছিলাম যে কেমন না কেমন হবে ওখানকার ফিশ ফিঙ্গার, কীরম হবে। তাও দেখলাম যে না, ভালোই ছিল ফিশ ফিঙ্গার। আর চাটা একদম ঘন করে বানিয়েছিল, খুব ভালো লেগেছিল। তারপর একটু পরেই চলে এসেছিলো ডিনার, কারণ আমরা পরের দিন যেহেতু সকালবেলা পুজো দেবো, সেজন্য আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাউমিন অর্ডার করেছিলাম, আর তার সাথে স্যালাডও ছিল। তো সব রকম ওভারঅল খাবার দাবার মোটামুটি ঠিকঠাক ছিল। খুব একটা যে আহামরি ছিল সেটা বলবো না, কিন্তু ঠিকঠাক ছিল। কিন্তু অনেক বেশি হয়ে গেছিলো কোয়ান্টিটি, আমরা খেতে পাচ্ছিলাম না। খাবার নষ্ট করতেও খুব খারাপ লাগছিল, কিন্তু যতটা পেরেছি খেয়েছি। তারপরেও 3-4টে চিলি চিকেন নষ্ট হয়েছে, একটু চাউমিনও নষ্ট হয়েছিল। চাউমিনটা খুব একটা টেস্টি ছিল না, রাইসটা তাও সেই তুলনায় ভালো ছিল। আর চিলি চিকেনটা মোটামুটি ছিল, খারাপ ছিল না, মানে একদম খাওয়া যাবে না এরকম ছিল না। মোটামুটি ঠিকঠাকই ছিল। মানে খিদের টাইমিংয়ে খুবই ভালো লাগবে। যেহেতু আমরা এর আগে খাবার খেয়েছিলাম, চিলি চিকেন কী বলে, ফিশ ফিঙ্গার খেয়েছিলাম, তাই খুব একটা